শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ভালো করে কোন ভালো করে বলেন, ভার্সিটির চিত্র বলেন। শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? মাঝে মাঝে দুই হাত দুই পা ধরে পানি তো পুকুরে ফেলে দেয়, এমন রেকর্ড আছে না নাই? বলেন, আসতে বলেন না, আছে না নাই? শিক্ষার হার শুধু বাড়লে হবে না, শিক্ষার হার বাড়ার সাথে সাথে চারিত্রিক যে সীমা, এটা নিম্নমুখী হওয়া দরকার না ঊর্ধ্বমুখী হওয়া দরকার? এখন আজকের চারিত্রিক সীমা কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। এর কারণ কি জানেন? এই সূরাগুলো জাতির সামনে স্পষ্ট না। আজকে যদি প্রত্যেক ভাই ভাবন, প্রত্যেকটা ভাই ভাবনে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো যে মুসলিম তাকে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে তেলাওয়াত করতে হবে, তাকে কোরআন সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তাকে দিতে হবে, এমনটা যদি সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতো, আমার দেশে প্রত্যেক মুসলমান শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়ার যোগ্যতা রাখত। ঠিক কিনা বলেন? নামাজ তারই হয় যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নামাজও হয় না। যে মুসল্লি সে নামাজ পড়তেও পারবে, পড়াতেও পারবে। কিন্তু এখন যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছে, কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ কি এখানে বেশি না কম? কম। শুধু এখানে কম না, গোটা দেশেই কম। যদি বলি আমার দেশের মুসলমান বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আস্তে কর। বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি। যদি বলি আমার দেশের মুসলমান নামাজে বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। যদি আমি বলি এদেশের অধিকাংশ মুসলমানের মুখে, মানে মুসলমান দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি। কষ্ট পাচ্ছেন নাকি? আপনি আবার মাইন্ড করবেন না, এটা সবাইকে বোঝাতে হবে তো। তাহলে তাহলে দাড়িটা রেখেছেন এক নবী না সব নবী? বলেন, এক নবী না সব নবী? এমন কোন নবীর নাম কি বলতে পারবেন যে নবী দাড়ি ছাড়া ছিলেন? সুন্নাতুল আম্বিয়া, সকল নবী সুন্নাত হলো দাড়ি রাখা। তাহলে আমরা মুসলমান কিন্তু বেনামাজি বেশি, কোরআন পড়তে পারি না, বিড়ি খাওয়া বেশি। এত বিড়ি খায় শীতে আরো বাড়ে, এত বিড়ি খায় ইটের মানে ভাটার ধুয়া ফেলে। আমি কি ভুল বলতেছি? এত খাওয়া খায়। যদি বলা হয় খান কেন, বাবা ব্রেন কাজ করে না, আছে কিনা বলেন? তাহলে মুসলমানদের স্বভাব কেমন হওয়া উচিত ছিল বলেন তো? এমন স্বভাব কি হওয়া উচিত ছিল যে কোরআন সহি করে না পড়লে নামাজই সহি হয় না? এত জরুরি একটা জিনিস, স্বাধীনতার 52 বছর 53 বছর চলছে, মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, মুসলমানের সংখ্যার দিক থেকে, অথচ কোরআনটা সহি করে পড়তে পারে না। আপনি মালয়েশিয়াতে যান, আমি গত সেপ্টেম্বরে আমার একটা সেমিনার ছিল মালয়েশিয়াতে। মালয়েশিয়ার ছোট্ট বাচ্চারা যে 8 ক্লাসে পড়ে সেও নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। কেন জানেন? ওখানে তারবিয়াত, কোরআনের যে প্রাথমিক শিক্ষাগুলো, সব শিক্ষার সাথে এটা বাধ্যতামূলক। শিখতেই হবে, শিখতেই হবে। সম্মানিত ভাইরা, এই ক্রাইসিস গুলো আমরা ফিল করছি, আমরা অনুভব করছি। জাতির কোরআন বোঝা দরকার সবার আগে না সবার পরে? কোরআন শিখলে আদব শিখবে, কোরআন শিখবে না আদবও শিখবে না। আর আদবের সূরার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 10টা হুকুম দিয়ে দিয়েছেন, বান্দা 10টা হুকুম যদি মানতে পারো, আমি আমার সেন্স অনুযায়ী কোরআনটা যতটুকু পড়েছি বুঝেছি, সূরাটা যতটুকু রিসার্চ করেছি, এই 10টা গুণ যদি কারো অর্জন হয়ে যায়, সে ফেরেশতার চরিত্রে মানুষ হয়ে যাবে। বলে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র? ফেরেশতা চরিত্র। কি বৃষ্টি আসলো নাকি? এটা কি? ওরে বাপরে বাপ, এ তো জলপ্রপাতের মতো অবস্থা। মদকুণ্ড জলপ্রপাতের পানি যেমন পড়ে। জি, আপনাদের ওইদিকে কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, হলেও আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা হুজুরাতের মধ্যে কয়টা হুকুম বলেন তো? বলেন কয়টা হুকুম? 10টা হুকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বোঝায় দিচ্ছেন 10টা হুকুম মেনে চলো। নাম্বার 1 হলো ফাতাবায়ানু। কোন সংবাদ যখন তোমার কানে আসবে, কানে আসার সঙ্গে সঙ্গে আমলে নিবা না, এটাকে ডিসকাস করবে, ব্যাখ্যা করবে, তদন্ত করবে। তদন্ত করে সত্য যাচাই করে এরপরে তুমি মন্তব্য করতে যাবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলমান গুলো শুনলেই বিশ্বাস করে ফেলে, আছে না নাই বলে? শুনলেই বিশ্বাস করে ফেলে। না না, কুধারণা থেকে তুমি দূরে থাকো, পোষণ থেকে তুমি দূরে থাকো। যে কোনো সংবাদ যখন তুমি শুনবি, অবশ্যই যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে অনুমান আন্দাজে কোনো কথা বলতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হুকুম যেটা দিলেন। নাম্বার 2 বলছেন, কোন সমাধান যখন তুমি করতে যাবে, সুন্দর করে তদন্ত করে এটাকে জাস্টিফাই করে ইসলাহ করবে, সমাধান করবে। মামলা থানায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই মামলার নিষ্পত্তি করে ফেলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফাসলিহু, ইসলাহ করে ফেলো। কিন্তু সমাজের কিছু বদমাইশ, কটু চক্রান্তকারী কিছু লোক আছে, যদি সামান্য একটা গন্ডগোল লেগে যায়, সেখানে গিয়ে আগুন ধরায়া দিয়া এটাকে বিশাল বড় আকার ধারণ করে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলছেন, এই সমস্ত ফাসিকদেরকে আমি আল্লাহ কখনো জান্নাত দেব না। জি, ঠিক আছে, আপনাকে রুখছেন না? আলহামদুলিল্লাহ, আপনি খুবই সুন্দর ইয়ে পড়ে। জি, আপনাকে রুখছেন দিলাম। আল্লাহ সবাইকে কবুল করুন। হৃদয়টা নরম হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন না তাহলে? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জি, ওনাকে আপনি খাইছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন? জি, বসেন, আমার দিকে তাকান। পাশে যিনি বসে আছেন, আমি তাকে নাম দিয়েছি হলো পাঠান, মোগল। এই তো দেশি বডি না তো, একদম পুরো মনে হয় পাকিস্তান থেকে তিনি চলে আসছেন। বিশাল পাঠানদের মতো বডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেহেদী ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে আমরা মামলা দেব না সমাধান করব? আসতে হবে। আগে মামলায় যাব না সমাধান করব? সমাধান করে ফেলব। ইসলাহ করো, ক্ষমা করো। তুমি মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি যদি ক্ষমা না করতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। দুঃখজনক হলো সত্য, আমার দেশে ক্ষমার নীতি বেশি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ইসলাম কি বলে, ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা। ক্ষমা করে দাও। ওয়াল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে। মিথ্যা কোনো বিচার করতে যাবে না, মিথ্যা রায় দিবা, জাহান্নাম যেতে হবে। সঠিক রায় দেবে, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো লা ইয়াসখাত, উপহাস করবে না। মানুষ মানুষকে কখনো উপহাস করতে পারে না, হেয় করতে পারে না, খাটো চোখে দেখতে পারে না। এগুলো ইমানদারের স্বভাব নয়।
এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না, ওয়ালা তানাবাজু, তোমরা দোষারোপ করবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। 2 নম্বরই করবে না, গোপন বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। রাসূল বলেছেন যদি কোনো বান্দা কাউকে না বলে, বাড়িওয়ালাকে না বলে, যদি কারো বাড়ির জানালায় যদি উকি মেরে তাকায় থাকে, তার চোখটা কানা করে দাও। এই যে হুকুমগুলো দিয়েছেন। নাম্বার 10 হলো গীবত করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশের চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনীর মোড়ে, মোড়ে মোড়ে যে 4 দোকানগুলো হয়েছে, এগুলোকে আমি 4 দোকান বলি না, এগুলোকে বলি আমি গীবত খানা। কি খানা বলেন? কি খানা? গীবত খানা। এই 10টা হুকুম যদি কোনো বান্দা মেনে চলে, জিহ্বার মতো এই বড় একটা অংশ দিয়ে, দেহের একটা অংশ দিয়ে বান্দার যত গুনাহগুলো হতো, কোনো গুনাহ কখনো হতে পারে না। আর যে বান্দার জিহ্বার গুনাহ কম হবে, সেই বান্দা কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় 2টা অঙ্গ দিয়ে, একটা হলো জিহ্বা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গের যে নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে, রাসূল নিজে বলেছেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি তেলাওয়াত করেছি সেই সূরা হুজুরাতের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের প্রকৃত গুণ কি হতে পারে এবং কি গুণ অর্জন করলে পরে আল্লাহ তাআলা তাকে তার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ মূলত পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে পেতে চাই। ওয়ার্ড কাউন্সিলররাও কিন্তু চারিত্রিক সনদ দেন, চেয়ারম্যান সাহেবরাও কিন্তু চারিত্রিক সনদ দেন, গাঁজা খাইলেও দেন। গাঁজা খেলো কয় কি ভালো, গাঁজা খাক মনটা ভালো, এরকম আছে, এরকম আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, তুই 2টো গুণ অর্জন করে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয়টা গুণ বলেন? সবাই কি শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। শুনতে এসেছে কোরআন, কোনো ভয় নেই, কোনো ডঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কিছু কুলাঙ্গার আছে, কোরআনের নামটা শুনলে ওদের গায়ে চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে গালি দিতেও তারা দ্বিধা করে না, কোরআনকে নিয়ে পাশে মন্তব্য করতেও তারা দ্বিধা করে না, আখিরাতকে তারা বিশ্বাস করে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আহমদ শরীফ এক নাস্তিক ছিল, সে চলে গেছে। হনুমান আজাদ বিদায় হয়েছে। তসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সমস্ত ধ্বজভঙ্গ, এই সমস্ত বেয়াদবদের সাউলাত আমার বিষয় এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? ওরা চায় কোরআনটাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে, কোরআন আওয়াজকে তারা বন্ধ করতে চায়। কোরআন কি কখনো কেউ নিভিয়ে দিতে পারবে? এটা কেউ অচল করতে পারবে? আসতে বলবেন না, পারবে? আবু জেহেলরা চেয়েছিল, পেরেছিল? পেরেছিল বলেন? পারে না। কোরআন তেমন কোন কিতাব নয়, বরং এই কিতাবকে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সকল জাতির লোকেরা যদি জরিপ করে দেখেন, সবচেয়ে বেশি রিসার্চ করছে হলো এই কিতাবকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, এই কিতাবকে নিয়ে রিসার্চ করছে। সম্মানিত ভাইরা, আমি সম্প্রতি আমার একটা সফর ছিল কাতারে। কাতারের প্রোগ্রাম শেষ করে দোহা টু ঢাকা, দোহা হচ্ছে রাজধানী, দোহা থেকে আমি ঢাকায় আসছি।
বিমানে করে কয়েক হাজার ফিট উপরে যখন বিমান চলছিল, আমি উইন্ডো সাইডে বসা। দিনের বেলা সূর্যের তাপ বিমানের গায়ে লাগছে, নিচে আমার চোখ যত দূর চলে যাচ্ছে বিশাল মেঘমালার একটা স্তর আমি দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে, যেটা আমার নিচ থেকে উপরে দেখি, বিমান থেকে উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে। আমি দেখে ভাবলাম, এই বিশাল মেঘমালা আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছে? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ঝুলায় রাখছে? এরকম চিন্তা করতে করতেই মনে হলো, কেমন করে আল্লাহ তুমি ঝুলায় রেখেছো, তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন করে এগুলো ঝুলায় রাখলে? এমন চিন্তা করতে করতে আমি একটু সৌরজগতের যারা তথ্য নেন তাদেরকে নিয়ে একটু চিন্তা করতে লাগলাম, একটু গবেষণা করতে লাগলাম। ওই সৌরজগতের বিজ্ঞানীরা বলতেছে কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যেগুলো মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন। চিন্তা করেন, এই লক্ষ লক্ষ টন এই মেঘমালা গুলোকে আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি আমার কে। যদি ফেলে দিতেন বিল্ডিং গুলো কই যেত? কই যেত বলেন? আমি আপনি কেউ টিকতাম না। এই বিশাল টন কে টন ওজন মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঝুলায় রেখেছেন মহাশূন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ঝুলায় রাখলেন। মনে মনে চিন্তা করলাম, বিজ্ঞান তো বললো এই তথ্যের কথা, আল্লাহ তোমার কালামে তুমি কি বলেছো একটু দেখি তো। চিন্তা করতে করতে আয়াত খুঁজে পেলাম, সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান রব যিনি আকাশ উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, ঘন ভারী মেঘমালা। বিজ্ঞান হালে এসে বলতেছে মেঘমালার ওজনটা আছে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মেঘমালার ওজন আছে। এখন বলেন বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার নিল? কি নিল বলেন? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, এরকম করে আলোচিত একটা থিওরি আছে, সেই থিওরি হলো বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী এবং আকাশ মাঝখানে যে মহাশূন্য, এই মহাশূন্য এক সময় ছিল না, দুটো এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এটাকে সম্প্রসারণ করে দিয়েছেন, ফোর্স অফ গ্র্যাভিটেশন করেছেন। এই সম্প্রসারণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়ে বিশাল যে বিগ ব্যাং এর মধ্য দিয়ে মহাশূন্য তিনি তৈরি করেছেন, এটাকে বলে বিগ ব্যাং থিওরি। হালে এসে বিজ্ঞান এটা বলতেছে, অথচ ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া ৩০ নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي جلبنا الله أكبر। তিনি সেই মহান প্রভু যিনি মহাশূন্যে মহান রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে পৃথক করার জন্য প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় মহাশূন্য তিনি তৈরি করেছেন। এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এমন করে বহু 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 প্রমাণ কোরআন থেকে আগেই মিলে গেছে। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সমস্ত গবেষকরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের কাছে চেয়ে থাকবে, কিন্তু কিছু নাস্তিকের বাচ্চারা না বুঝে না শুনে কোরআন নিয়ে বাজে কথা বলে। সময় আসুক, এমন একটা সময় আসবে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা ঈদের গর্ত পাবে না পালানোর জন্য। ঠিক কিনা? আসতেছে সেদিন, আসতেছে। খুব বেশি দিন দূরে নয়, খুব বেশি দিন দূরে নয়। আবু জেহেলরা বলতো সাইয়েদনা বেলালকে দেখে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, বেলালের মতো কালো মানুষকে নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। হেও করত, ঠাট্টা করত। সেই বেলালকে আল্লাহ তাআলা মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। আফগানিস্তানে
যে এখন প্রধান দায়িত্ব পালন করছেন, যিনি আজ থেকে 20-25 বছর আগে তাকে শিকল লাগিয়ে জেলখানায় ঢুকানো হয়েছিল, আজকে তিনি সেই দেশের আমির হয়ে বসে আছেন। অবহেলার চোখে দেখবেন না, অবহেলা করবেন না। আদর্শ যদি সঠিক হয়, সবকিছুর পরাজয় ঘটানো যায়, আদর্শিক পরাজয় কখনো ঘটানো যায় না। চরিত্র সুন্দর করতে হবে মুসলমানদের। আল্লাহ কবুল করুন, জয় বলি আল্লাহুম্মা আমিন। চরিত্র গঠনের জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? আমার দেশকে আজকে শিক্ষিত লোক কি দিতে পেরেছে? কিছুই পারেনি। যারা শিক্ষিত দাবি করেন তারা কিচ্ছু দিতে পারেননি। আমি জোর গলায় বলবো, সম্মানিত ভাইয়া, এদেশের যারা কৃষিজীবী, যারা কৃষক, তারা কি শিক্ষিত? দেশের জন্য তারা করেন না? দেশকে তারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে দিয়েছেন না এগিয়ে দিয়েছেন? কৃষক দেশের জন্য কাজ করছেন, তারা অশিক্ষিত। যারা প্রবাসী, ওই প্রবাস জীবন থেকে হার্ড ওয়ার্ক করছেন, শ্রম দিচ্ছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশের বড় একটা সেক্টর গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন, তারা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যায়, আর শিক্ষিত নামের কলম চোরেরা কলমের খোঁজা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার। আসলে নয়, কথা বললি তো দোষ হয়ে যায়। বলবো কথা? রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুর এই দেশ শেষ করে দিল, সব দোষ আমাদের। যাদের চোখে আলেমদেরকে ভালো লাগে না, ওদের চোখের মধ্যে শয়তানের নজর আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল বহু চেষ্টা করেছিল, পারে নাই। ফিরআউন চেষ্টা করেছিল, পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। মুহূর্তের মধ্যে নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন তিনি কে? মুহূর্তের ভিতরে ফিরআউনকে পানিতে চুবায় মেরেছেন তিনি কে? সে আল্লাহ তো নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু বিজয়ী হওয়ার জন্য দরকার ইব্রাহিমের ঈমান, বিজয়ী হওয়ার জন্য দরকার হলো মুসার মতো ঈমান, বিজয়ী হওয়ার জন্য দরকার হলো ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ঈমান। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আমি তোকে চারিত্রিক সনদ দেব আমার দফতর থেকে, দুটো চরিত্র ঠিক করে আয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা চরিত্র? কয়টা গুণ? দুটো গুণ, দুটো কাজ তুমি করে আসো। আসো, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, আমি গিয়েছি একটু মিলাই দিচ্ছি। আমার বন্ধুগণ, একটু কান্নার মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جرب الله প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত ইমানদার তো তারাই যারা এক নম্বর যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নাম্বার 2 হলো নবীর উপরে। ঈমান আমরা আল্লাহর উপর আনলাম, নবীর রাসূলকে মানলাম না, তা হবে না। মানতে হবে এক নম্বর কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহকে কিন্তু ইহুদিরাও মানে, আল্লাহকে কিন্তু খ্রিস্টানরাও মানে,
কিন্তু তাদের সেই মানার মধ্যে দিয়ে তারা জান্নাত পাবে না, কারণ তাদের বিশ্বাসের মধ্যে কিছু ভুল রয়েছে। আল্লাহকে তারা মানে, কিন্তু ইহুদিরা উযায়রকে আল্লাহর ছেলে বলে। যেরকম নাউযুবিল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব? কষ্ট পাচ্ছেন না তো কেউ? বলি আলহামদুলিল্লাহ। কি লাগতেছে? মজা পাচ্ছেন তো? যদি মজা পাই তাহলে ভাবতে হবে শয়তান এখানে ওয়াসওয়াসা দিতে পারছে না। আর যদি মনে হয় যে মজা লাগতেছে না, উঠবো কখন, ভাবতে হবে ইবলিস এখানে আশেপাশে খুব চেষ্টা করতেছে কিছু করার জন্য। কি কথা কি বুঝতেছেন আপনারা? না নিশ্চিন্ত দ্বারাই মনে হয় ইবলিস আসে না নাকি? আসে তো নাকি? আসে। একটু বসে। আমি এই মাহফিলে এসেছি প্রথম 2005 কি 6 সালের দিকে। আমি 2 টাইমস এই মাহফিলে এসেছি। এবার দিয়ে তৃতীয়বার, থার্ড টাইম। আমি তৃতীয়বার আসলাম। আমি যখন শুনেছি ওই জায়গায়, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ এই ডেটটা দেওয়ার জন্য। আমার জীবনের বিশাল একটা স্মৃতি আছে এই মাহফিলের সাথে, কারণ শুরুর দিক তো 2004-5 আর 2023 শেষ হচ্ছে। আজকে হলো 31st নাইট, 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বরের যে শেষ রাত্রিটা, এটাকে উদযাপন করে একটা মহল। এটা শুরু করেছে মুসলমান না ইহুদি খ্রিস্টান? আমার দেশে মুসলমান পালন করে না? করে। এটা নিয়েও কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। হ্যাঁ, আমার কানে আসতেছে তো। আমার আওয়াজ আর কি তার চেয়ে বেশি আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে। মুসলমান হয়ে এমন দিবস যারা পালন করো, স্পষ্ট ভাষায় কোরআনের বক্তব্য হচ্ছে হলো জালিম, ওরা ফাসিক, ঠিক কি না? একজন ইহুদি পণ্ডিত ছিলেন, বলি ফেলি, প্রসঙ্গ যখন আসলো বলি ফেলি। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন। পরে ইসলাম কবুলের পরে এই বড় একজন ব্যক্তি যখন তিনি শুনতে পেলেন ইহুদি থেকে, ইহুদি আগে ছিলেন, ইহুদি থাকার কারণে তিনি ইহুদিদের বিশেষ একটা দিবস তারা তিনি পালন করতেন। ইসলাম গ্রহণ করার পরেও নামাজ পড়তেন, রোজা রাখতেন, সবকিছু করতেন, কিন্তু তিনি উটের গোশত খেতেন না। উটের গোশত খেতেন না। আরেকটা হলো শনিবারের ছুটি তিনি পালন করতেন। শনিবারের ছুটি তিনি পালন করতেন, উটের গোশত তিনি খেতেন না। এই জিনিসটা ইহুদিদের সংস্কৃতিতে, ইহুদিদের সংস্কৃতিতে এটা ছিল। এই জিনিসটা যখন তিনি পালন করতেন, নবীর কানে সংবাদটা চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে ইহুদিরা যে বিষয়গুলো তোমরা পালন করবে, খ্রিস্টানরা যে দিবসগুলো পালন করবে, যে সংস্কৃতি লালন করবে, মুসলমান সে সংস্কৃতি লালন পালন করতে পারে কখনো নয়। কিন্তু আজকে মুসলমান 31st নাইট পালন করে। আজকের এই রাত্রিতে কত নারী যে তার সতীত্ব হারাবে আল্লাহই জানে। 14ই ফেব্রুয়ারি কি কন, এরপরে 1 এপ্রিল, এরপরে 14ই ফেব্রুয়ারি 31st নাইটের সাথে মুসলমানদের কোন সম্পর্ক ছিল বা আছে বা থাকতে পারে? চতুর্দিকে কি শোনা যায়? এরা কারা? তাহলে বোঝা গেল শয়তান নিশিন্দারও আসে। আমার দিকে তাকান। এই সমস্ত দিবসগুলো পালন করা হালাল,
না হারাম? হালাল না হারাম? হারাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, দুটা কাজ করে আয়। এক নাম্বার কাজ হলো ঈমানটা পরিপূর্ণ কর। আল্লাহকেও মানতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না তা হবে না, রাসূলকে মানলাম আল্লাহকে মানলাম না তা হবে না। দুজনকে মানতে হবে, দুজনের প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহকে আমরা বিশ্বাস করব দেখে না না দেখে। জোরে বলুন, দেখে না না দেখে। আমার দেশের বহু ভণ্ড দরবারে ভণ্ড লোকগুলো নাকি তারা নাকি আল্লাহকে দেখে। আছে কিন্তু আছে না? ভণ্ড দরবারের ভণ্ডরা নাকি আল্লাহকে দেখায়। ভণ্ডই বলবো, পীর বলবো না। যে পীর সে কখনো এই সমস্ত আচরণ করতে পারে না। পীর তো ভালো শব্দ, পীর ভালো শব্দ, পীর ভালো শব্দ। পীর নিয়ে আমার কোনো নেগেটিভ সেন্স নাই। যে পীর নয় সে হলো ভণ্ড। এই বদমাইশগুলো বলে আমি আল্লাহকে দেখেছি, অথচ একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও একজন পয়গম্বর আল্লাহকে দেখতে পান না এই দুনিয়াতে। তিনি কে বলেন? আজ তো না, তিনি কে? আল্লাহকে তিনি দেখতে পান নাই। সারা জীবন তিনি অডিও করে কথা বলেছেন। অডিও করে তিনি কথা বলতে বলতে তিনি বলছে আল্লাহ সারা জীবন তো অডিও করে কথা বললাম, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল মারবো। আল্লাহ বলছেন মুসা ভিডিও কলের কোন অপশন নাই এই দুনিয়াতে, আমাকে দেখার কোন সুযোগ এই দুনিয়াতে তুমি পাবে না, কারণ তোমার সেই চোখের পাওয়ারটা নাই। কারণ বান্দা এই চোখের পাওয়ার দিয়ে আল্লাহর সৃষ্টি সূর্যকে দেখতে পায় না ভালো করে। ছায়া থাকেন 1 ঘন্টা সূর্যের দিকে পাবে? যে চোখ সূর্যকে দেখতে পায় না, যে চোখ বাতাসকে দেখতে পায় না, যে চোখ বিদ্যুৎকে দেখতে পায় না, যে চোখ ইথারকে দেখতে পায় না, যে চোখ মাধ্যাকর্ষণ শক্তিকে দেখতে পায় না, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, সোজা বিদ্যুৎ লাগাই দিবে। কি লাগাই দিবে? বিদ্যুৎ লাগাই দিবে। আমার বন্ধুগণ, একটা কথা মনে পড়ে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো সবাই? এত বড় একজন দামি ব্যক্তি ছিলেন যার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়। আজ তো বলি না বাড়িতে না জেলখানায়, জেলখানায়। এত ভালো মানুষ, এত আমানতদার, এত বড় একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। তার মৃত্যুটা হয়েছে জেলখানার ভিতরে। তাকে মেরেছে কোন কাফের নয়, কোন মুশরিক নয়, মুনাফিক নামধারী বাদশা মনসুর জালিম বাদশা। এই আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স যখন 13 বছর, সেই 13 বছর বয়সে নাস্তিক মুরতাদরা সব এক জায়গায় হয়ে আলেমদের বিরুদ্ধে তারা একটা প্রশ্ন ছুড়ে দিল। আল্লাহ সম্পর্কে তারা 3-4টা আজে-বাজে প্রশ্ন করে ফেললো। এই 3-4টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো আমরা মুসলমান হয়ে যাবে, এমন করে তারা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। কোন আলেম সঠিক কোন উত্তর দিতে পারলেন না, কিন্তু এই প্রশ্নগুলো গিয়ে জমা হলো। ওই সময় তিনি লক্ষাধিক হাদিস তিনি মুখস্থ করেছেন। আবু হানিফার কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, তিনি বললেন আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 3-4টা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দেব। আল্লাহু আকবার। দেখবেন সমাজে কিছু কিছু বাচ্চা আছে, যদি বাচ্চার বয়স 6 বছর কিন্তু বুদ্ধি 60 বছরের মতো আছে না? এটা আল্লাহ প্রদত্ত। এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি আমার নিজের হাতে 5 বছরের শিশুকে আমি মাথায় পাগড়ি পরে দিয়েছি, 30 পারা পড়ার মুখস্থ করে ফেলেছি। থাকে এরকম কিছু থাকে না? থাকে। একবার পড়লে মুখস্থ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, সম্মেলন কেন্দ্রে চলে গেলেন। আলেম ওলামাদের মাঝে তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন ছোট্ট মানুষ, মোস নাই দাঁড়ি নাই, ছোট্ট মানুষ তিনি বলছেন প্রশ্নগুলোর জবাব দিতে আমাকে সুযোগ দেওয়া হয় আমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দেব। এমন জাতীয় অফার যখন দিয়ে ফেললেন সব অবাক হয়ে গেল। আসো এইদিকে আসো। সামনে থেকে বসতে দেওয়া হয়, কিন্তু তিনি বললেন আমি সামনে বসবো না, যেহেতু আমি উত্তর দেব, উত্তর দিতে হলে আমাকে শিক্ষকের কাতারে দাঁড়াতে হবে, শিক্ষকের কাতারে বসতে হবে। যে প্রশ্ন করে সে ছিল চেয়ারে বসা,
তিনি ছিলেন সামনে দাঁড়ানো। তিনি বললেন, তুমি তো প্রশ্নকারী, তুমি তো শিক্ষার্থী, আমি হলাম শিক্ষক। শিক্ষার্থী চেয়ারে বসে জায়েজ না, তুমি চেয়ারটা ছাড়ো, আমি চেয়ারে গিয়ে বসি। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হলো, এক নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কি করতেছে, এমন জাতীয় প্রশ্ন যখন করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোর মতো বেকুব রে, এই চেয়ার থেকে নামায় দিয়ে আমি আবু হানিফা আমাকে এই চেয়ারে বসায় দিল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? চট করে তার গাল দিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। গালে যখন থাপ্পড় মারছেন, বলা হলো এত বড় বেয়াদবি। তিনি বললেন, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি কেমন করে বুঝলা? কোনো চিহ্ন তো তোমার গালে নাই, কোনো দাগ তো তোমার পড়ে নাই। আমি তো বুঝতে পারছি না, দেখা গেল বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহকে দেখা যাবে না, এটাকে অনুভব করতে হবে। বাতাস যেমন গায়ে লাগে অনুভব করা যায়। এরপরে আমি তোমার গায়ে থাপ্পড় মেরেছি, তোমার লেগেছে, বাট কোনো চিহ্ন তোমার গালের মধ্যে নাই, বুঝে নিতে হবে। নাম্বার 3 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের কোন দরজা দিয়া মেরাজে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব যদি দিতে চাও, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা 21 দিন যখন পার হয়ে যাবে, এর ভিতর থেকে সেই ডিমের বাচ্চা যখন এই ডিম থেকে বের হতে চায়, কোন দরজা বের হয়? বলতেছে, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে ঠোকর মেরে সে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানের যে কোনো একটা দরজা দিয়া তাকে মেরাজের জন্য উঠায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ একা পৃথিবীর সকল কিছু দেখেন কেমন, অবজার্ভ করেন কেমনে? সঙ্গে সঙ্গে চতুর্থ বিশিষ্ট একটা করেন, মাঝখানে তিনি চলে গেলেন। যে প্রশ্ন বলে তাকে বলছে, মাঝখানে একটা প্রদীপ জ্বালাও। মাঝখানে প্রদীপ জ্বালানো হলো, বলা হলো, এই যে বাতিটা জ্বলতেছে, বাতির চোখ কোন দিকে? বাতির চোখ চতুর্দিকে। এবার তিনি বলছেন, এই বাতির চোখ যেমন চতুর্দিকে সমানভাবে আলো দিয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা এমন করে গোটা পৃথিবীর সবকিছু তিনি দেখেন তার হাতের মুঠোয়। আল্লাহু আকবার। আল্লাহকে চেনার দরকার সবার পরে না সবার আগে? আজকে সবার আগে না সবার পরে? এই জন্য কোরআনের সবচাইতে বেশি কথা আছে কার কথা? আজকে বলবেন না কার কথা? আজকে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে চিনবো আমরা সবার আগে। জান্নাতে আমরা কি, আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহকে দেখতে পাওয়া, যেটা আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু জান্নাতে দেখা হবে কি হবে না? হবে। একজন বড় ইমাম, একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আবেগ আপ্লুত হয়ে একদিন দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তোমার দরবারে প্রার্থনা, তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাতে থাকলাম কিন্তু তোমাকে দেখতে পাবো না জান্নাতে, সেই জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে যদি একটু করে আমার সঙ্গে দেখা করে আসো, আমার জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। মহব্বত রাখতে হবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কাউকে পাওয়ার জন্য বারিশ না ভিজায়া চোখের পানি দিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য শেষ সাথে শেষ দেয় পড়ে যায় নামাজ ভিজাও, জান্নাত পেয়ে যাবে। কিছু যুবক আছে, এটা আলিয়াকে পাওয়ার জন্য, নার্গিসকে পাওয়ার জন্য গোটা রাত ধরে কান্দে। হাজার এরকম আছে না? আর গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না? নাই? যুবকরা কষ্ট পাচ্ছে না? তোমরা এগুলো আবার এগুলো এই দিকে জানতে হবে, এটা আমার বিষয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো অপচয়, টাইম লস, কোনো লাভ নেই। এক্ষুনি বলো, তুমি বিয়ে করছো, সুন্দরী বউ তোমার, একদম টকবকে যৌবন, বিয়ে করেছো, বাচ্চাও হয়েছে একটা 2 বছর, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, হয় না? মারা গেছো। তোমার ঘরে নতুন বউ, ছোট্ট সন্তান, তোমার সন্তান যে এতিম হয়ে গেল,
তোমার বউটা বিধবা হয়ে গেল, যেদিন মরে গেছো সেই দিন তোমার বউটা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। দ্বিতীয় দিন সেন্সটা ফিরে আসবে, তৃতীয় দিন তার সেন্সটা আরো ফিরে আসবে, চতুর্থ দিন খাওয়া শুরু করে দেবে, পঞ্চম দিন ষষ্ঠ দিন আরো স্বাভাবিক করে থাকবে। একটা মাস চলে যাবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে হাসবে। 2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 4 মাস, 5 মাস, 6 মাস যখন পার হয়ে যাবে, সেই সময় তোমার বউটাকে জোর করে হয়তোবা বোঝায় সোজায় বিয়ে শাদী দিয়ে দেবে তোমার শ্বশুর শাশুড়ি। তোমার বউটা অন্যের ঘরে যাওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই বলে ফেলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা সিদ্ধান্ত ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। লাভ কি? এটাই বাস্তবতা। লাভটা কি? এই দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো ক্ষণিকের ভালোবাসা, কিন্তু আসল মহব্বত, আসল ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না, আমি ছেড়ে চলে গেলেও আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না। আল্লাহর কত দয়া, বান্দা গুনাহ করে আল্লাহ তাকে আলো বাতাস দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। বান্দা জিনা করে মদের বোতল নিয়ে শুয়ে থাকে, আল্লাহ তাকে বাতাস দিয়ে তাকে হেল্প করে, অক্সিজেন দিয়ে দেন, সব কিছুই দিয়ে দেন। আল্লাহ তাকে কত বড় ধৈর্যশীল আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করেছিস, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চেয়ে তওবা করে আয়। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। এই যে 11টা 40 বাজে, ঠিক 12টা পার হয়ে যাবে, মধ্যরাত্রি পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলো, বান্দা তুই তো দুনিয়াতে আছিস, আমি তোকে মাফ করার জন্য আমার আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সেই 7 আকাশের উপর আসমান আরশ আজিম থেকে আমি আল্লাহ তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে আসি। ফিসসানা ইদ-দুনিয়া আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি। বান্দা যদি সেজদার মতো সেজদা দিয়ে যদি কাঁদতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আস্তে বলবেন না, কাঁদবো কার কাছে? ক্ষমা চাইবো আমরা কার কাছে? গুনাহ হয়ে যাবে, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ তো থাকার জন্য আসি নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। 2টা কাজ করে যাব। আল্লাহ বলছেন, আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো ঈমানটা ভালো করে আন। ঈমানটা ভালো করে আন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে ঈমান আন। আমাদের সামান্য কাছে যার নামই হলো ঈমান আলী, কি না? ঈমান আলী, মোহাম্মদ ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না, নাম রাখছে কি? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না নাই বলেন? নাম রাখছে রমজান আলী, ঈমান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 5 মিনিট হবে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাছার গন্ধ, আছে না নাই? নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা গুণ চান, গুণ দিয়ে জান্নাত নিতে হবে। বান্দা গুণটা অর্জন করো, ঈমানটা ভালো করে আনো, ঈমান তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঈমান এনেছেন সুমাইয়ার মতো নারী, ঈমান এনেছেন আসিয়ার মতো নারী, ঈমান এনেছেন উম্মে সালমার মতো নারী, ঈমান এনেছেন খুবাইবের মতো সাহাবী, ঈমান এনেছেন খাব্বাবের মতো সাহাবী, ঈমান এনেছেন বেলালের মতো সাহাবী। এই রমজানে উমরায় গিয়েছিলাম, আমার এক বন্ধু তিনিও মারা গেছেন, রমজান একসঙ্গে উমরা করেছি। ওই দেশেই থাকতে নাম তার মিজান। গাড়িতে করে ঘোরায় ঘোরায় হঠাৎ করে সামনে এক জায়গায় ব্রেক দিয়ে বলে, দোস্ত বন্ধু, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা আজ থেকে 3000 বছর আগে চরম জুলুমের জায়গা ছিল। কি জুলুমের জায়গা? এই ফাঁকা জায়গায় প্রত্যেকটা দিন উমাইয়া বেলালকে নিয়ে এসে বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে অত্যাচার করতে, জুলুম করত। আমি বললাম, দোস্ত আমার এখানে নামায়া দাও। সামনে দাঁড়ায় থাকলাম, আরে
১,৫০০ বছর আগে বেলাল কি মান এনেছিলেন, কি মান এনেছিলেন, কি মান এনেছিলেন। উমাইয়া যখন বলল, বেলাল তুই যদি ইসলাম কবুল করে থাকিস ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, ইসলাম তো কবুল করেছে ছাড়ার জন্য নয়, মরে যাব ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ তারাই আল্লাহর প্রতি আস্থা এনেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় সমস্ত কথাগুলো বারবার মনে হয়ে গেল আমার। কালো নিগ্র মানুষ, কালো নিগ্র মানুষ, চুলগুলো হলো কালো কালো, চুলগুলো হলো খাড়া খাড়া, দাঁতগুলো এলোমেলো, ছোট্ট মোটা, নাকটা মোটা, চোখটা ছোট, দেখতে তেমন সুন্দর না। কিন্তু রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, আমার বেলাল, আমার বেলালকে তোমরা কষ্ট দিয়ে কথা বলবো না। আমার বেলালকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। সেই বেলালকে তার মনিব যখন বলল, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, উমাইয়া শুনবে কেন, তুমি দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলে ফেলেছেন সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, বেলাল তুই কি জানিস আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল বলছেন, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরব না। অত্যাচার শুরু হয়ে গেল। যেই রশিদিয়া উঠের দড়ি উঠের গলা বাঁধে, সেই রশিদিয়া তার গলাটা বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জন্তু জানোয়ারের মতো তাকে ধরে আনতো। ওই জায়গায় সেই বাচ্চা কোরাইশে সেই জায়গায় এনে তাকে মাঝখানে দাঁড় করায় রাখতো, শুয়ে রাখতো, বুকের উপরে পাথর চাপা দিত। একদিন বারবার তাকে অত্যাচার করতেছে। অত্যাচার শেষ পর্যন্ত উমাইয়া করলো কি, লাফ মেরে গিয়ে তার বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহবা বের করে জিহবার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল। ফিনকি দিয়ে রক্ত বওয়া শুরু হলো। বলল, বেলাল জিহবা অচল করলাম, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করলেন। নখটা উঁচু করে বলছে, ও উমাইয়া, আমার মুখের জিহবা বন্ধ করলে হবে কি, আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য রাসূল পেরেশান হলেন। রাসূল বলেছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, বেলালকে মুক্ত করে আনো, জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সেইটা করে আনা হলো। রাসূল তাকে দেখে বলছেন, বেলাল বেশি দেরি করো না, বেশি দেরি করতে হবে না বেলাল, এই যে তোমার দেহ থেকে রক্ত ঝরানো শুরু হয়েছে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আল্লাহু আকবার বলেন। দ্বীন কায়েমের জন্য শর্ত হলো জমিনে কি ঝরতে হবে? রক্ত। রক্ত যত ঝরবে তত উর্বর না অনুর্বর? উর্বরতা বাড়বে, উর্বরতা বাড়বে, উর্বরতা বাড়বে। কথা আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান তারা কি পরিমাণ এনেছেন দেখেন। আরেকজন সাহাবীর কথা মনে হলো। ঈমানটাকে ঠিক রাখার জন্য পৌঁছালেন, ঈমানটাকে ধরে রাখার জন্য ব্যবসা ছাড়লেন, ঈমানটাকে ধরে রাখার জন্য নিজের ছেলের সন্তানকেও ছেড়ে দিলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন, কারণ রাসূল মক্কায় নাই। আবু সালমা বলছেন তার বউকে ডাক দাও, উম্মে সালমা, রাসূল তো নাই, চলো আমরা মদিনায় চলে যাই, চলেন আমরা চলে যাব। তৎক্ষণাৎ জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন এসে হানা দিয়া তার সামনে থেকে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। আপন ভাইরা তার সন্তানটাকে ধরে নিয়ে চলে গেল। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছো, ও মক্কার কুরাইশরা, আমার বউকে নিয়ে গেছো, আমার সন্তানকে নিয়ে গেছো, কিন্তু কখনো তোমরা আমার ঈমানটাকে ছিনতাই করে নিতে পারবে না। চললাম মদিনার পথে, মদিনার পথে রওনা করলেন, মদিনায় চলে গেলেন। এইদিকে তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে, স্ত্রী তার বাবার বাড়িতে গৃহবন্দী হয়ে বসে আছেন। সন্তানটাকে আবু সালমার ভাইরা তাকে ধরে নিয়ে চলে গেছে। মাসখানেক চলে গেল, 2-3 মাস চলে গেল। উম্মে সালমা চিন্তা করলেন কেমন করে এখান থেকে পালানো যায়। পালানোর পথ তিনি তৈরি করে ফেললেন। একদিন এক রাতে সন্তানকে সাথে করে নিয়ে তিনি রওনা করলেন। আবু সালমা এবং উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আনন্দময় ছিল। এই দুইজন নারী, এই দুইজন সাহাবী স্বামী স্ত্রী একদিন আবেগ আপ্লুত হয়ে গল্প করছিলেন। গল্প করতে করতে স্ত্রী এক পর্যায়ে বলে ফেলেছেন, আমার স্বামী আবু সালমা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমার স্বামী এমন যদি হয়, আমার
মৃত্যুর আগে আপনার মৃত্যুর আগে যদি আমি উম্মে সালমা আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার মরার পরে আপনি আমার স্বামী, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি কি আমার জায়গায় অন্য কোন নারীকে নিয়ে আসবেন নাকি, বিয়ে করবেন নাকি? এই কথা শুনে আবু সালমা মুসকি মুসকি হাসি মেরে বলছেন, স্ত্রী হঠাৎ করে এমন প্রশ্ন তুমি কেন করো? তিনি বলছেন, আমার মন চাচ্ছে আমি কি শুনবো। এবার তিনি বলছেন, তোমার মনটা যা চাবে আমি তাই করব। উম্মে সালমা বলে ফেললেন, ইয়া আমার স্বামী গো আবু সালমা, আমার মন চাচ্ছে আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার জায়গায় অন্য কোনো নারীকে আমি আসতে দেবো না, আপনার বিয়ে করা যাবে না। মেয়েদের মধ্যে এই নেচার মনে হয় নাই? আসতে কয়, আসতে কয়, আসলে নাই। সব নারীকে এই স্বভাব দিয়েছেন তিনি কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যত গল্প করবেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি রাতের বেলা যদি হুরের গল্প করেন কাপসা, টেবিলেও প্রশ্ন আসে। খুঁজের একটা প্রশ্ন কি, জান্নাতে নাকি পুরুষদেরকে অনেক হুর দেওয়া হবে, তো আমার স্বামীর কাছে যেন কোনো হুর না আসে, এমন কোন আমল আছে? এসব চিন্তা করে জান্নাতে হুরের সঙ্গে হিংসা হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাবটা দিয়েছেন। উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করে যাও। আল্লাহর নামের কসম করে বললাম, তুমি যেহেতু পছন্দ করছো না, এমনটা যদি হয় আমার আগে তোমার যদি মরণ হয়ে যাবে, যদি বউ হারা হয়ে যায়, বাকি জীবন আর জীবনে আমি কখনো বিয়ে করবো না। কিন্তু কিন্তু আমার যদি মরণ তোমার আগে হয়ে যায়, তুমি তো বিধবা হয়ে যাবে, তুমি এই দুনিয়াতে বিধবার মতো যন্ত্রণা দিয়ে তুমি বসবাস করবে, এটা আমার জন্য পছন্দ নয়। আমি তোমার জন্য দোয়া করি, এমনটা যদি হয় তোমার আগে যদি আমার মরণটা হয়ে যাবে, যদি তোমাকে হারিয়ে যদি দুনিয়া থেকে আগিয়ে বিদায় নিয়ে নেই, তুমি বিধবা হয়ে থাকবে কেন? আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী যেন জুটায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে উম্মে সালমার দোয়া কবুল না করে আল্লাহ তাআলা আবু সালমার দোয়াটাই কবুল করে নিলেন। উত্তম দোয়া ছিল আবু সালমার দোয়া। উত্তম দোয়া ছিল কি? আবু সালমার দোয়াটা কবুল উত্তম ছিল। আমার বন্ধুগণ, সময়টা বেশি দিন লাগলো না, কয়েকদিনের পরে উম্মে সালমা করলেন কি, সবার চোখ খরাল করে মক্কা থেকে মদিনার দিকে সন্তানটাকে রওনা করলেন। গোটা রাত সফর করে ফজরের সময় তিনি মদিনার মসজিদে গিয়ে পৌঁছলেন। আযান দিচ্ছেন বেলাল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ হতেই একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। যে মৃত ব্যক্তির জানাজা হবে সে হচ্ছে আবু সালমা। এই সংবাদ যখন উম্মে সালমার কানে চলে গেল, যেন মনে হলো আকাশটা ভেঙে পড়েছে তার মাথার উপরে। যে রাত্রে তিনি গেছেন, সেই রাত্রে উম্মে সালমার সঙ্গে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে একজন এসে সংবাদ দিল, হুজুর উম্মে সালমা হাজির হয়ে গেছে মদিনায়, আবু সালমার যে স্ত্রী ছিল সন্তান সহ। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমাকে নিয়ে যাও, এতিম সন্তানের সামনে আমাকে দাঁড় করিয়ে দাও। এতিম সন্তানের সামনে দাঁড়ালেন। উম্মে সালমাকে লক্ষ্য করে বলছেন, উম্মে সালমা, তোমার স্বামী আবু সালমা আমার খুব প্রিয় সাহাবী ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। তুমি উম্মে সালমা, তুমিও টেনশন করো না, তোমার সন্তানকে নিয়ে কোনো পেরেশানি নাই, আমি তো এই তিনটার সর্দার। তোমার সন্তান আমি আমার কোলে উঠায় নিলাম, তোমার সন্তানের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম, আর তোমার জন্য আমি ব্যবস্থা করব। আমার অনেক চরিত্রবান সাহাবী আছে, অনেক ভালো ভালো সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা সোজা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সোজা সত্যি বলে দিচ্ছি, আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে আমি কামনাই করতে পারি না। আমার জীবনে এই নিজের এই বাকি জীবনে আমি আল্লাহর কাছে এটাই বলবো, আমার জীবনে আর কোনো স্বামী গ্রহণ করার ইচ্ছা আমার নাই। আমার নবী চুপ মেরে গেলেন, কিন্তু আবু সালমার দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত হলো আপনি এই বিধবা উম্মে সালমাকে আপনি বিয়ে করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি আমি দেখেন,
দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন কার জন্য? দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটাই হচ্ছে ঈমান। এই ঈমানটা যদি আমি আপনি যদি ভালো করে আনতে পারি, ঈমানের ফলাফল হলো আল্লাহ তাআলা আমাকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। কিন্তু ঈমান যার আছে তার জীবনে পরীক্ষা আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? আচ্ছা, ঈমান যার জীবনে ঈমানটি এনেছে তার অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, কত পরীক্ষায় তারা পড়েছে। একজন নারীর কথা মনে হয়ে গেল আমার আরেকজন নারীর কথা। আমি প্রায় আলোচনাটা আমি আমার আলোচনার মধ্যে বলে থাকি, আল্লাহ তো বলেছেন, তার ব্যাপারে ওয়াজ করেছেন। যা ঘরটা ছিল ফেরাউনের ঘর, কাফেরের ঘরে তিনি মানুষ হয়ে কাফেরের ঘরে তিনি মানুষ হয়েছেন, কাফেরের ঘরে তিনি সংসার করেছেন। সেই মহিলার নামটা কি বলেন? তার নামটা কি বলেন? আসিয়া। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের বউ, ঈমান আছে না নাই? আসতে বলেন না আছে না নাই? আর আমার দেশের বহু মুসলমানের ঘরের বউ, ঈমান কি আছে? আসতে বলেন ঈমান আছে? খালি মার্কেটে ঢং ঢং করে চলে যায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই, খোকন পাক শিশু পাক সব খালার ফুফু দিয়ে বলে। আমি কি দোয়া করে দেব? কাগজকে এখনই দেওয়া লাগবে বারে, কেবল দোয়া শুরু হচ্ছে। জি, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। একটু সময় দেন, আর একটু সময় দেন আমাকে। কেউ কি যাবেন? কেউ যাবেন? আমি কিন্তু একজন তো যেতে দেখিনি এ পর্যন্ত, আমার চোখে পড়েনি। একজন ট্রাইন কিন্তু বেঁধে দিয়েছেন, ওদের মহাব্বতে বলছে, দেখি দেখা যাক। আরেকজন করছে সারা রাত। ফজর পড়ে যাবেন? আচ্ছা, সবাই ফজর পড়ে যাবেন, আপনার লেপ কম বলতেন, আমি চলে যাবেন। জি আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার খবর সবাই রাখে। জি, আমার বাল্যকাল কেটেছে। আমার আজকে খুব নানির কথা মনে হচ্ছে। নানি নাই, নামাজঘর, কবরস্থান সাহিত্য। আমার নানা গভর্নমেন্ট মুস্তাফিয়া কামিল মাদ্রাসার তিনি শিক্ষক ছিল, তিনিও এখানে সাহিত্য, তিনিও নামাজের কবরস্থানে আছেন। দোয়া করবেন না? আল্লাহ আমার নানা নানির কবরটাকে আল্লাহ যেন জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। জয় বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়ায় এই অধম গোলামের আওয়াজ, বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে আমার আলোচনার আওয়াজটা ভাসে না। অগণন মানুষের মাঝে এই কোরআনের আলো, কোরআনের যে বাণীটা আমার এই কণ্ঠের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বময়। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এমন কোন দেশ নেই যেখানে মুসলমানদের বসবাস, সেখানে মোটামুটি ভাবে আমার আলোচনাগুলো পৌঁছে গেছে আপনাদের দোয়ায়। দোয়া করবেন না আমার জন্য সবাই? আমিও দোয়া করি আপনার জন্য। সম্মানিত ভাইয়েরা, অনেকে বলে মাহফিল করে লাভ কি, যাত্রা করে লাভ কি বলে, কিন্তু অনেকে বলে ওয়াজ মাহফিল করে কি ফায়দা হয়, সুদের কারবার করে কি ফায়দা হয়। যারা বলে মাহফিল করে কোনো লাভ নাই, প্রকৃত তারা হচ্ছে কোরআনের শত্রু। আসতে হবে না, জোরে বলেন ঠিক কিনা? শত্রু তারা। মাহফিল কিনে ষড়যন্ত্র করা যাবে না। মাহফিল গুলো, এক একটা মাহফিল হচ্ছে মৌচাক। এক একটা মাহফিল কি মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধুগুলো আহরণ করবে মৌমাছির সঙ্গে পীড়িত করিয়া। মৌমাছির সঙ্গে কি করিয়া? পীড়িত করে মৌচাকে মধুগুলো আহরণ করবেন। ঢিল মারবেন না, হুল ফুটায় দেওয়া হবে। হুল ফুটায় দেওয়া হবে। যুবকরা, ওই সমস্ত আন্দোলনে যোগদান করো না যে সমস্ত আন্দোলনের নেতারা তোমাকে নামাজের কথা বলে না, তোমাকে জাহান্নামের ভয় দেখায় না, তোমাকে কোরআন শেখার জন্য বলে না, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, তোমার হাতে ইয়াবা মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতো মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত জোরে দেখান মুসলমান।
কোন জনসভায় যাবেন আপনি, যে জনসভার মূল সভাপতি নামাজ পড়ে না, তার কর্মীরাও নামাজ পড়ে না, আছে না নাই? সব কিছুর আগে কয়েকটা নামাজ। আসতে বলবেন না, কয়েকটা নামাজ। সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একা না জামাতে? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? সময়, সময় মতো আস্তে আস্তে মজবুতের সাথে নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 2023 সালকে বিদায় জানাচ্ছি আজকে রাতের মধ্য দিয়ে। আমরা চাবো, আসি তো আমি আসি তো ইনশাআল্লাহ। 23-এ ওয়াজ করবো, 24-এ ওয়াজ করবো। চিন্তা করেন কেন? আসি তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা 24টাকে বরণ করবো হচ্ছে আল্লাহর নাম নিয়ে, তার জিকির নিয়ে। 24-এ পা দিলাম। এদেশের মানে কি বলে টাইম অনুযায়ী 2024 চলে পড়ে গেল, আর 23 জীবনে আর ফিরে আসবে, আর ফিরে আসবে। 24 চলে গেল, আর 25 আসার পরে আর 24 ফিরে আসবে। চতুর্দিক থেকে পটকাও শুরু হয়ে গেছে। শয়তান এমন প্রোডাকশন দিচ্ছে আশেপাশে। আমার দিকে তাকা, এগুলো কিছুই থাকতো না, শুধু মূল জায়গা যদি একটু চাবিটা টাইট দিত, ঠিক কিনা? শুধু 1.5 হাত লাঠি দরকার। কয় হাত? 1.5 হাত। সব সোজা, কিচ্ছু লাগবে না। ওই শিশু পার্কে গিয়ে শিশুর খালারা গিয়ে ওই কিচ্ছু না, শুধু 1.5 হাত লাঠি সামনে দাঁড়ায় থাকবে, শুধু দেখবে চিত্র, সব আউট। আমি কি ভুল বলছি? কোন অন্যায় দূর করার জন্য সারা জীবন ওয়াজের মাহফিল করে আপনি অন্যায় সমাজ থেকে দূর করতে পারবেন না, যতক্ষণ না আল্লাহর আইন সমাজে না চালু হবে। মুসলমান হবে কেন? ইনশাআল্লাহ হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চেরা হয়েছিল। আমার বন্ধুগণ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমা করে নারীর শূন্য উপহার দিয়েছিল। আল্লাহর পয়গম্বরকে যদি করাত দিয়ে চেরা হয়, সাহাবে কেরামকে যদি মুরগির রানের মতো দিয়ে টুকরো করে শহীদ করে দেওয়া হয়, হয়তো ভাবছেন আল্লাহর সাহায্য কখন আসবে? আসবে, আসবে, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। আবু জেহেল কখনো কল্পনা করেনি মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখছেন, বাস্তবায়ন হবে। আবু জেহেল ভাবেনি কখনো, কিন্তু হয়নি। আসতে বলবেন না, হয়নি, হয়েছে। আমরা আমাদের ঈমানটাকে মজবুত করব। ঈমানটাকে কি করব? মজবুত করে ফেলব। যিনি চলে গেছেন তিনি তো সফল, যিনি চলে গেছেন তিনি কি ব্যর্থ না সফল? সফল। আমরা পড়ে আছি ফিতনার দুনিয়ায়। আমার বন্ধুগণ, ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। ঈমান থেকে লালন করতে হবে, ঈমান থেকে যত্ন করতে হবে। ঈমানের যত্ন নিয়েছেন আসিয়া। চিন্তা করেন কি তার সম্মান, কি তার মর্যাদা ছিল। একটা প্রশ্ন করব, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? মেম্বার বড় না মেম্বারের বউ বড়? বলে আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু বোঝানোর জন্য বলছি। বইয়ের দামও কম না, স্বামীর দামও কম না, তবে বইয়ের কথা শুনতে হয়। আমিও শুনি, আপনি শোনেন না? ব্যাংক শোনে না, শোনেন না? বইয়ের কথা শোনেন না? না শুনলে সংসার হবে? না শুনলে সংসার হবে? হবে না, শুনতে হবে। আমার নবীও শুনেছেন, আলহামদুলিল্লাহ। গন্ডগোল লাগবে, লাগবে না?
লাগে তো, না লাগলে মোহাম্মত হবে কেমন?